নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে থেকে আমার এই রেসিপি দেখছো সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে কোনো রেসিপি সেইভাবে আমি শেয়ার করতে পারিনি, একটু সমস্যা ছিল ওই কারণে। তো এখন থেকে ভেবেছি সেই আগের মতোই রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো আজ আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এরকমভাবে যদি মাছের রেসিপি রান্না করা হয়, মাংস ফেলে রেখে কিন্তু মাছের ঝোল মানুষ খেতে পছন্দ করবে। তার জন্য কয়েকটা পরিমাণ মতো আর কি, যে কয়েকটা দরকার সে কয়টা মাছ পিস আমি নিয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি পাশে। আর এই দিকে দিয়ে দিয়েছি কিছুটা আদা, একটা গোটা রসুন, আর হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ। আর দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যেগুলো পেকে গেছে, লাল লাল হবে কালারটা সেই কারণে। আর দিয়ে দিলাম কিছুটা 1 চামচ পরিমাণ যে চিনে বাদাম, লাল বাদাম, সেই লাল বাদাম দিলাম। একটু অন্যরকম করে আজকের মাছের রেসিপিটি করব। আর এই লাল বাদাম দিলে, যদি বাদামটাকে মিক্সিতে গ্রাইন্ড করা হয় আর তরকারি সেটা দিয়ে যদি মশলা করা হয়, মাছের ঝোল হোক আর যাই হোক, রেসিপিটি কিন্তু খুব সুন্দর কালারও আসে, খেতেও ভালো লাগে, একটু অন্যরকম স্বাদ লাগে। দেখবে একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে আর ভালো লাগে না, মাঝে মাঝে একটু মশলাটা এদিক থেকে ওদিক করে দিলে বেশ ভালো লাগে। তো আমি কড়াইতে এই যে তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আর ওইদিকে মশলাটাও আমার মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেল, তোমরা তো দেখলে। তো আর এইদিকে দেখো, প্রথমে আমি তেল কমটা দিলাম, কারণ তেল বেশি দিলে আমার ম্যাক্সিমাম টাইমেই তেলটা ছিটে যায়। লবণ দিই তো মানে দিতে যদি ভুলে না যাই, তারপর হট করে তেল দিলে না তেলটা ছিটে বেশি বাইরে পড়ে যায়। ওই কারণে তেলটা প্রথমে কম দিলাম, পরে আবার একটু দিয়ে এই যে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিলাম। আমি নিয়েছি 5 পিস মাছ, রুই মাছ। তোমরা চাইলে যে কোনো মাছ এইভাবে রেসিপি, এই মানে মাছের রেসিপিতে যে কোনোভাবে, মানে যে কোনো মাছ হলে এই রকম মশলা দিয়ে রান্না করতে পারো। তো মাছগুলো দেখো বেশ ভালো করে এপিট ওপিট লাল লাল করে আমি ফ্রাই করে নেব, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে আরও দুর্দান্ত লাগবে। আর এমন একটি যদি মাছের ঝোল থাকে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে, আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই একটিমাত্র পদ থাকলেই কিন্তু সমস্ত ভাত খাওয়া যাবে। রবিবারের দিন যদি মাংস না খেয়ে, মাংস না রান্না করে এইভাবে মাছের ঝোল রান্না করো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি রান্না করছি তার জন্য না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা প্রায় ফ্রাই হয়ে গেল। এবার আমি মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আর তুলে নেওয়ার আগে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তারপর যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে আমি ভালো করে, মানে তেলটা ভালো করে ছাড়িয়ে, মানে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে বাকি রান্নাটা করব, আর তেল দেব না। তো মাছটার কালারটাও খুব সুন্দর হচ্ছে। দেখো, মানে ফ্রাই করার পর কালার দেখেই বোঝা যায়। আমি মাছ যখনই ফ্রাই করি বেশ লাল লাল করে ফ্রাই করি, মাছ আর কাঁচা রাখি না। কাঁচা মাছ দিয়ে মাছের ঝোলে খুব একটা মজা লাগে না, সব মাছে আর কি। কোনো কোনো মাছে আবার কাঁচা বেশ ভালো লাগে, যেমন ইলিশ মাছ, কই মাছ। তো যাই হোক, তারপরে দেখো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ডুমু ডুমু করে কেটে রেখেছি দুটো আলু, বড় সাইজের। সেই আলুগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেব, যাতে আলু, দেখবে যে কোনো মাছের ঝোলে আলুটা যদি ফ্রাই করা হয়, আলুর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর এই মাছের ঝোলের রেসিপিটির স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো আলু সাইজ করে কেটে নিতে পারো, আর কম বেশি করে নিতে পারো। তো গ্যাসের আঁচ আমি মিডিয়াম করে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিলাম, যাতে আলুটা জলদি সফট হয়, পরিমাণ মতো আর কি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ দিয়ে একটু আমি এবার লাল লাল করে আলুগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো ফ্রাই করব। খুব একটা ফ্রাই করব না, জাস্ট মানে যাতে একটু কালারটা চেঞ্জ হয় সেই পর্যন্ত আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখো, হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো আমার কিন্তু প্রায় ফ্রাই করা কমপ্লিট। এবার আলাদা একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নেব। আর এই পর্যায়ে যারা যারা লাইক করতে এসে ভুলে গেছো তারা একটা লাইক করে দিও বন্ধুরা। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর বাড়িতে গিয়ে তোমরাও আমার মতো করে এইভাবে মাছের ঝোলের রেসিপি বানাতে পারো। তো দেখো, আলুগুলোকে কিন্তু ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার তোলার পর আমি কিন্তু তেল ব্যবহার করিনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে কেটে 3 টুকরো করে।
তেজপাতাটা একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলাম গোটা জিরে, একটা এলাচ একটু মানে ফাটিয়ে দিলাম, আর দিলাম একটা লং, আর একটু এক টুকরো দারচিনি। এলাচ দিলে কিন্তু এই এলাচের যে একটা গন্ধ থাকে মানে খুব সুন্দর লাগে, মাছের ঝোল হোক আর মাংস হোক খেতে অসাধারণ হয়। তো সেই কারণে আমি একটা এলাচ একটু মাঝখানে কেটে দিলাম আর কি। তারপর ওই যে মশলাটা মিক্সি গ্রাইন্ডে ছিল সেখান থেকে আমি আর বাটিতে রাখিনি, তাই আমি একটুখানি এই খুন্তি দিয়েই বের করে করে দিচ্ছি, একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে গ্যাসটাকে আমি এই পর্যায়ে স্লো করে রেখে দিলাম। কারণ এই সময় যদি গ্যাস হাই ফ্লেমে থাকে দেখবে তেলটা বাইরে ছিটিয়ে যাবে, ওই কারণে গ্যাসটাকে লো করে রেখে মশলাটাকে দিলাম। আর তারপর মিক্সি যে গ্রাইন্ডারটা থাকে সেই বাটিটাকে আমি মিক্সি গ্রাইন্ডার একটুখানি হালকা ধুয়ে তার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ না বেরোয়। আর দেখো যেহেতু আমি এখানটায় বাদাম দিয়েছি তাই এই মশলাটার কালারটা কিন্তু একটু অন্যরকম এসছে। যদিও আমরা পেঁয়াজ রসুন আদা দিয়ে অনেকবারই রান্না করে খেয়েছি, কিন্তু বাদাম দিলে আর কালারটা অন্যরকম হয়, খেতেও খুব সুন্দর হয়। এরপর জলটা একটু কিছুক্ষণ টেনে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো একেবারে কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আরও বেশি করে, তবে ভাবলাম আরেকটু দিই তাহলে আরও সুন্দর কালার হবে। আর দর্শনধারী হলে তো খেতেও ভালো লাগে সেই জিনিসটা, যদি কালারটা ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে। তো তার জন্য একটু কালারটা একটু লাল লাল করব, তার জন্য আবার একটু লবণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আলুতে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি তাই এখানে আরেকটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। কাঁচাটা গন্ধ এখনও আছে, আর একটুখানি ফ্রাই করে নেব, কারণ কাঁচা গন্ধ থাকলে মশলাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সবসময় যে কোনো রান্নায় কিন্তু মশলাটাকে ভালো করে কষালে রান্নাটা এমনিতেই টেস্টি হয়। আর যে কোনো রান্নায় একটু লবণ আর একটু লঙ্কা এই সবের পরিমাণ যদি ঠিকঠাক থাকে খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে দেখো মশলাটা থেকে তেল বেরোনো শুরু হয়েছে আর মশলাটা কষানো আমার কমপ্লিট হয়েছে, লেগেও যাচ্ছে। যেহেতু আমার এটা মানে মশলাটা কষানো কমপ্লিট সেই কারণে তো আর 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি দেখো কি করি এবার। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আবারও বলছি আমার সকল দর্শক বন্ধুদের। তো বন্ধুরা দেখো এবার আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছি সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু তো দেখেই বোঝা যাচ্ছে মানে 80% আমার নরম হয়ে গেছে আলু। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার 2 মিনিটের মতো আবার একটু কষিয়ে নেব, তাহলে বেশ মানে আলুর মধ্যে একটা মশলাটা থাকবে, বেশ ভালো লাগবে আলুগুলোও খেতে। আর একটু কষানো হবে, তাহলে আর ঝোল দিলে আমার বেশি সময় টাইম লাগবে না রান্নাটা করতে। তাই আমি আরেকটুখানি মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। আর যেসব বন্ধুরা এতদিন ধরে আমাকে সাপোর্ট করছো প্রথম থেকে শেষ অবধি, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার মাছের ঝোলের রেসিপিগুলো কম বেশি তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। তো বন্ধুরা দেখো এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটা কষানো হলো আবার একটু। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, অনেকে বেশি ঝোল খেতে পছন্দ করে, অনেকে কম। তবে হ্যাঁ, এই রেসিপিতে একটু গা মাখা ঝোল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বেশি রকম ঝোল দিলে কিন্তু রান্না খেতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, তো দেখো জলটা দিলাম, জলটা যখন ফুটে উঠলো তখন যে মাছগুলো ফ্রাই করে রেখেছি সেই মাছগুলো আমি কিন্তু এর মধ্যে একে একে ছেড়ে দেবো। আর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আর এই যে আমি লাল চিনেবাদাম ব্যবহার করলাম, এর বদলে তোমরা 2টো কাজু বাদামও দিতে পারো, দেখবে স্বাদে গন্ধে অপূর্ব লাগবে খেতে। আর এইভাবে মাছের ঝোল রেসিপি রান্না করলে খেতে অসাধারণই লাগবে। তো মাছগুলো সব মাছগুলো দিলাম, আর মাছের বাটিতে মানে যে থালাটা রেখেছিলাম সেটার মধ্যে একটু মানে মাছের তেলও ছিল আর কি, ঝরে পড়েছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই করে রেখে দিয়েছি, যাতে জলটা মানে যেহেতু মাছটা দিয়েছি যাতে একটু ফুটে ওঠে। বেশি সময় আর রাখবো না, যেহেতু আলুটা যখন কষানো হয়েছে তখনই কিন্তু আমার মাছের ঝোলের মানে আলুটা পুরো মানে কমপ্লিট প্রায় হয়ে এসেছিলো। আর এবার মাছটা দিয়ে বেশি সময় আমি ওই কারণে রাখবো না। আর এই আলুটাও দেখো কত সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে, একেবারে অপূর্ব মানে কালারটা এসেছে। তো বন্ধুরা রেসিপিটি দেখার পর
ভালো লাগলে অবশ্যই আরেকবার বলছি, তোমরা কিন্তু ট্রাই করতেও ভুলো না, বাড়িতে গিয়ে ট্রাই করবে এবং যদি ভালো লাগে আমাকে খেয়ে এসে তোমরা আবার কমেন্ট করে জানিবে। দেখো ঝোলের গ্রেভিটাও কত সুন্দর এসেছে। আমি একটু জলদি এটাকে মানে নামিয়ে নেব, কারণ কি যেহেতু আলু দিয়েছি, শুধু আলুতে ঝোল কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা টেনে নিয়ে যাবে। তবে হ্যাঁ, গরম গরম খেলে বেশি ঝোল না রাখলেও চলে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ বলছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তরকারি থেকে, মাছের ঝোলের। তো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। গ্যাস অফ করে দিয়ে এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো, তো যে গামলায় আমি আর কি মাছগুলো রেখেছি সেটাই আমি তুলে নিলাম, দিয়ে আস্তে করে মাছগুলো এই দেখো নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল, দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, আমি রান্না করে বলছি বলে বলছি না। তো যদি ভালো লাগে অবশ্যই জানিও, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। আর এত সময় ধরে রেসিপিটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, টাটা, বাই বাই।